মথির পুস্তক 11 অধ্যায় 28 পদ। মথির পুস্তক 11 অধ্যায় 28 পদ। কেউ একজন বলে দিন, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো। ওয়েট, কি বলছে প্রভু এখানে? ঈশ্বরের বাক্য আজ কি বলছে? তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজ অনেক লোক ক্লান্ত ও বোঝা নিয়ে পৃথিবীতে বয়ে বেড়াচ্ছে। আজকে বহু মানুষ, বহু লোক, বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, অনেক লোক ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছে পৃথিবীতে বা জীবনযাপন করছে। যারা ফেসবুক অ্যান্ড ইউটিউবে দেখছেন, আপনাকেও বলা, যারা এই মেসেজ আপনার কাছে পৌঁছাবে তা আপনি যখন এই ভিডিওটা আপনি পাবেন, আজকে হয় আপনিও বোঝা ও ক্লান্ত হয়ে এই পৃথিবীতে জীবনযাপন করছেন। একবার নিজের জীবনের দিকে তাকান। আজকে অনেক মানুষ, বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, অনেক মানুষ ক্লান্ত ও বোঝা হয়ে পৃথিবীতে জীবনযাপন করছে। কিন্তু প্রভু আজ কি বলছেন জানেন? কিন্তু এভরিবডি, বিশ্বাসী বা অবিশ্বাসী, তোমরা সবাই আমার কাছে এসো। অনেক পাস্টাররাও ক্লান্ত ও বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছে, ভেঙে পড়ে গেছে, দুর্বল হয়ে পড়ে গেছে, আর বোঝা নিয়ে ক্যারি করছে। অনেক পাস্টার, অনেক লিডার, অনেক বিশ্বাসী বা অবিশ্বাসী ক্লান্ত হয়ে ও বোঝা হয়ে পৃথিবীতে জীবনযাপন করছে, চলছে, জীবন ব্যতীত করছে। কিন্তু প্রভু আজ আপনাদেরকে কি বলছে? আজ ঈশ্বর আজ কি বলছে? ঈশ্বর সেই সব ব্যক্তিদেরকে কি বলতে চায় যারা ক্লান্ত আর বোঝা নিয়ে বেড়াচ্ছে? ঈশ্বর আজ তাদেরকে কি বলতে চায়? আমার প্রিয় লোকেরা, যারা হয় আপনি নতুন হতে পারেন বা পুরনো হতে পারেন, বা যারা ফেসবুক অ্যান্ড ইউটিউবে দেখছেন, বা নতুন হতে পারেন আপনি, বা পুরাতন হতে পারেন, বা পাস্টার হতে পারেন, বা লিডার হতে পারেন, বা ওয়ার্শিপার হতে পারেন, যদি আপনি ক্লান্ত হয়ে আর বোঝা নিয়ে বেড়াচ্ছেন, তো শুনুন কি আজ ঈশ্বরের বাক্য, আজ ঈশ্বরের পবিত্র শাস্ত্র, আজ ঈশ্বরের জীবন্ত বাণী আজ কি বলছে? আজ ঈশ্বর কি বোঝাতে চায়? আজ ঈশ্বর কি বলতে চায় কাদেরকে? যারা বোঝা নিয়ে বেড়াচ্ছে, যারা ক্লান্ত হয়ে পড়ছে, আজ প্রভু যিশু আপনাকে কি বলছে ভালোভাবে শুনবেন। আজকে বহু মানুষ বোঝা নিয়ে বেড়াচ্ছে। কি বোঝা? পাপের বোঝা। পাপের বোঝা নিয়ে বেড়াচ্ছে। জন 8 অধ্যায় 34 থেকে 35। John chapter 8 verse 34 to 35. যিশু তাদের এই উত্তর দিলেন, আমি সত্যি আপনাদেরকে বলছি, যারা পাপে পড়ে থাকে তারা সবাই পাপের দাস। তাকে পাপের বোঝায় পড়ে আছে। পাপ, তারপর দাস চিরদিন বাড়তে থাকে, তারপর কিন্তু পুত্র চিরকাল থাকে। 35 বলো।
বুঝতে পারছেন আজকে বহু মানুষ পাপের বোঝায় পড়ে আছে, পাপের দ্বন্দ্বে পড়ে আছে, পাপ বয়ে বেড়াচ্ছে, পাপ বয়ে বেড়াচ্ছে, বোঝা বয়ে বেড়াচ্ছে পাপকে নিয়ে, ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে। বাট আজ প্রভু তাদেরকে কি বলছে? কাম ব্যাক, ফেরত এসো, কাম ব্যাক। পাপ করেই যাচ্ছে, পাপ করেই যাচ্ছে, বুঝতে পারছে না, ব্লাইন্ড, পাপ তাকে অন্ধ করেছে। কাম ব্যাক, পাপের বোঝায় পড়ে গেছে, পাপের বোঝা ক্লান্ত হয়ে পড়ে গেছে আছে। ভালো করে শুনবেন আমার প্রিয় লোকেরা, আজকে বহু মানুষ পাপের বোঝায় বয়ে বেড়াচ্ছে, ক্যারি করছে, ক্যারি করছে, ক্যারি করছে, বাট ঈশ্বরকে জানে, বাট প্রভুর কাছে আসছে না। অবিশ্বাসী পাপের বোঝা নিয়ে বেড়াচ্ছে। সুসমাচারের মাধ্যমে অনেক লোকের কাছে বলেন, বিশ্বাস করো তোমার পাপের জন্য যিশু ক্রুশে জীবন দিয়েছে, ফেরত আসতেছে না। কারণ পাপ করতে তাদেরকে মজা লাগে, পাপ তাদেরকে এত স্বাদিষ্ট লাগে কি ওরা পাপকে ছাড়তে চায় না, সেই জন্য তারা পাপে দাস হয়ে যায়। ওই জন্য মথি পুস্তক 11:28 বলছে, তোমরা যারা ক্লান্ত আর বোঝা হয়ে বেড়াচ্ছ, কাম ব্যাক, ফেরত এসো। প্রভু যিশু বলছে কাম ব্যাক। পাপের বোঝা মানুষকে ক্লান্ত আর বোঝায় হয়ে ফেলে দিয়েছে। হয় আপনার শরীর স্টেট, হয় আপনার শরীর ভালো আছে, হয় আপনি স্টেট আছেন, বাট আপনার হৃদয়, বাট আপনার অন্তর পাপের বোঝাতে একটা কোণে গিয়ে বসে গেছে। চেক করুন ফেসবুক এন্ড ইউটিউব, আপনিও চেক করুন। আপনার স্টেট, আপনার গর্দন স্টেট আছে, আপনার বডি স্টেট আছে, বাট আপনার হৃদয়, আপনার অন্তর আত্মিকভাবে পাপের বোঝায় পড়ে গেছে, ঝুঁকে গেছে। 100 কুইন্টালের বোঝা আপনাদের পড়ে গেছে, পাপের বোঝা। কাম ব্যাক, ফেরত এসো। যারা ফেসবুক আর ইউটিউবে দেখছেন, প্রভু যিশুর কাছে ফেরত আসুন। যারা আপনারা চেয়ারে বসে আছেন, নিচে, যারা নিচে উপরে, কাম ব্যাক অফ গড, স্পিরিট অফ রিডেম্পশন। পাপের বোঝা পড়ে গেছে, প্রভু তোমার এই বোঝাকে নিতে চান। সেকেন্ড থিং, বিপদ, বিপদ, বিপদ। মানুষ বিপদে পড়ে গেছে, বিপদের বোঝায় পড়ে গেছে। কোথায় লেখা আছে জানেন? কিন্তু আপনার বার করুন যিশার পুস্তক, যিশার পুস্তক 31 অধ্যায়। বলুন। ঠিক যারা সাহায্যের জন্য মিশরে যায়, তারা তো ঘোড়ার উপরে নির্ভর করে, তারা ঘোড়ার উপরে নির্ভর করে, আর তাদের অসংখ্য রথের উপর, তারা অসংখ্য রথের উপরে এবং ঘোড়া সওয়ারদের মহাশক্তির উপর বিশ্বাস রাখে। তারপর কিন্তু তারা ইসরায়েলের সেই পবিত্র জনের দিকে তাকায় না। সেই জন্য তো তাদের কাছে, তারপর কি বলছে? তাকায় না। তারপর কি বা সদাপ্রভুর কাছ থেকে সাহায্য চায় না। সেই জন্য কি হয়? তারা বিপদে পড়ে থাকে। বিপদ। ইসরায়েল লোকেরা তারা সাহায্যের জন্য, ইসরায়েলের পুস্তক, যিশায়ার পুস্তক 31 অধ্যায় 1 পদে বলছে কি ঠিক যারা সাহায্যের জন্য মিশরে যায়। ইসরায়েল লোকেরা বারবার মিশরের কাছে সাহায্যের জন্য যেত। আজকে বহু খ্রিস্ট বিশ্বাসী লোকেরা জানেন বিপদে পড়লে কার কাছে যায় জানেন? পাস্টারের কাছে ছোটে। আরে পাস্টার তোমাকে বিপদ থেকে বার করতে পারবে না। বিপদ থেকে তোমার পাস্টার বার করতে পারবে না। ফেসবুক আর ইউটিউবের লোকেরা ভালো করে শুনবে, আপনার পাস্টার আপনাকে বিপদ থেকে বার করতে পারবে না। বাইবেল বলছে ইসরায়েলের লোকেরা মিশরের কাছে সাহায্যের জন্য যেত। তারা তো রথের উপরে, তারা তো ঘোড়ার উপরে বিশ্বাস করতো, বাট কেউ ইসরায়েলের পবিত্র জন
আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, উদ্ধার করতে পারবো না। আমি আপনাকে আগেই বলেছিলাম, যা বলবো এখান থেকে। যদি কাউকে যাওয়ার আছে, get out. I don't care. সত্য বলবো যেটা বাইবেলে লেখা আছে। যদি আপনাকে মিথ্যা পছন্দ, get out from church. তুমি চার্চ ছেড়ে যেতে পারো। এটা ঈশ্বরের ঘর। এখানে সত্য বলবো। বিপদের দিনে মানুষ চিন্তা করো কার কাছে ছোট, তোমার বাপ মাস্টারের বাড়ি দিকে ছোটায় নাকি তোমার হৃদয় এরকম দেখে নিয়ে যায়? বলো বলো। ইসরায়েলের লোকেরা মিশরের কাছে সাহায্যের জন্য যেত, তারা প্রভুর দিকেও তাকাতো না, না প্রভুর দিকে সাহায্য চাইতো। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমার জীবনে যখন বিপদ আসে না, আমি কিন্তু কাউকে বলি না। আপনি দেখবেন আমি কিন্তু নিজের আমার অনেক প্রবলেম, বাট আমি হৃদয় খুলে বলি না, কারণ আমি জানি আমার বিপদ থেকে আমার টিমেরা বার করতে আমাকে পারবে না। যদি কেউ বার করতে পারে সেটা হচ্ছে প্রভু যিশু। হালেলুয়া। ও বার করতে পারে। কিন্তু ঠিক সেই লোকেরা যারা পাস্টরের কাছে যায়, পাস্টর তাদেরকে শেখায় বিপদ হলে আমার কাছে এসো, বিপদ হলে সমস্যা হলে বলে আরে বাবা তুমি বার করতে পারবে না, তুমি তোমার লোককে সঠিক শিক্ষা দিচ্ছ না, ফেক শিক্ষা দিচ্ছ। আপনার পাস্টর আপনাকে কি শিক্ষা দিচ্ছে? বিপদে পড়লে আপনার কাছে বলছে আমার কাছে আসতে নাকি প্রভু যিশুর কাছে যেতে? অনেক পাস্টর ভালো আছে যারা বলে তোমরা আমার কাছে নয় যিশুর কাছে যাও। যারা একদম রাইট খাঁটি শিক্ষা দেয়, আই উইল স্যালিউট ইউ, আমি তাদেরকে সম্মান করব। যারা সঠিক শিক্ষা দেয়, সবাই দেয় না, বাট কিছু আছে যারা সঠিক শিক্ষা বাইবেল দেয়। বিপদে পড়ে আমি কার কাছে ছুটছি? আমার কাছে নয়। আমি অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব, বাট যখন আপনার জীবনে প্রবলেম আসে, আপনার হাঁটু পেতে প্রভুর দিকে হাঁটুরে প্রার্থনা করুন। প্রভু আপনাকে বিপদ থেকে সাহায্য করবে, আপনাকে সাহায্য করবে। বোঝের তলায়, বিপদের তলায় ক্লান্ত হয়ে গেছে, বিপদ ক্লান্ত হয়ে বোঝা হয়ে পড়ে গেছে। ছিল 6 ফুট হয়ে গেছে 3 ফুট। কারণ কি হলো? বোঝা 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 মানুষকে শেষ করে দিচ্ছে। 3 নম্বর ঋণ। ঋণ ঋণ যারা ঋণে ফেসে আছে, তারা ক্লান্ত বোঝা হয়ে গেছে। ঋণ বোঝা, টেনশন, কিছু দেখতে পাচ্ছে না। ওদেরকে বলা হাঁটু পেতে প্রভুর দিকে তাকাও, ওখান থেকে তোমার সাহায্য আসবে, ওখান থেকে তোমার হেল্প আসবে। ঋণের বোঝা পড়ে গেছে, উঠতে পারছে, বাট চলছে, হৃদয় বলছে পারছে না, পারছে না। ঋণের তলায় এরকম ডাউন হয়ে আসছে। প্রভু বলছে আমি তোমাকে ঋণ থেকে বার করবো, আমি তোমাকে বার করবো। আমার দিকে তাকাও, ল্যাংমি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। প্রভু বলছে আমি তোমাকে বার করবো। রোগ 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 রোগ, ক্লান্ত হয়ে বোঝা নিয়ে রোগকে নিয়ে বই বেড়াচ্ছে, রোগকে নিয়ে বই বেড়াচ্ছে, রোগকে নিয়ে বই বেড়াচ্ছে।
মার্ক 5:25-34 খুলবেন না, বাড়িতে পড়বেন। একটা মহিলা ছিল, 12 বছর থেকে তার রোগ ছিল, ব্লিডিং হতো। ও বোঝায় আগে বলছে পুরো ডাউন হয়ে গেছে। এই মহিলাকে বাড়ি বিক্রি করতে বললো। ওঝা ব্যয়দেরকে দেখিয়ে টাকা পয়সা সব সেই রোগের জন্য রোগ নিয়ে বই বেড়াচ্ছিল। ডাক্তারকে দেখালো, ঠিক হলো, ব্যাগকে দেখালো, ঠিক হলো না। পুরো টাকা সম্পত্তি খরচা হয়ে গেল, তার ঠিক হলো না। বাট এই রোগকে নিয়ে বই বেড়াচ্ছিল। ধীরে ধীরে তার হাইট চলতে পারতো না, এইরকম পুরো কুকুরে গেছিল, উঠতে পারছে না। বাট ও যখন শুনলো কি যিশু গ্রামে এসেছে, ওর ভেতর অটোমেটিক ইচ্ছা বেড়ে গেছে, কারণ আমি কাজ করবো। যিশুর বস্ত্র না ছুটতেই অটোমেটিক যিশু বলল, আমার ভেতর থেকে শক্তি বেরিয়েছে। আর ততক্ষণ মহিলাটা সুস্থ হয়ে গেছে। ওই মহিলাটা বলল, আমি প্রভু বলল, যাও, তোমার বিশ্বাস সুস্থ করেছে। রোগ নিয়ে বয়ে বেড়াচ্ছে, ডোন্ট ওয়ারি, প্রভু যিশু তোমাদেরকে সুস্থ করবে। চিন্তা বোঝ মনে হচ্ছে কিনা এইগুলো আমাদের লাইফে, এইগুলো মানুষকে হয়। আপনি মেকআপ লাগাচ্ছেন, সাজছেন, বাইরে থেকে আপনাকে মনে করছে, বাট আপনার হৃদয় ক্লান্ত বোঝা হয়ে বেড়াচ্ছে, বই নিয়ে বেড়াচ্ছে। খুলে প্রার্থনা করতে পারছে না, খুলে প্রার্থনা করতে পারছে না। ভেতর থেকে বোঝা। যদি আপনাকে আমি 100 কুইন্টাল আপনার যদি ঘাড়ে চাপাই, আপনি নাচ করতে পারবেন? আপনি হাঁটতে পারবেন? আপনার পায়ে এরকম এরকম ঘিরবে, হয় কিছুক্ষণ অব্দি যাবে, ধুম করে চিন্তা। মথির পুস্তক 6:25, লুক 12:22। মথি 6:25, লুক 12:22। আমরা মথিটা পড়বো 6:25। এই জন্য আমি তোমাদের বলছি, প্রভু বলছে, প্রভু যিশু নিজের মুখে বলছে, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয় কিংবা কি করবে বলে দেহের বিষয় চিন্তা করো না। কি বলছে প্রভু? চিন্তা করো না। কি খাবে বলে বেঁচে থাকবার জন্য তোমাকে চিন্তা, প্রভু বলে চিন্তা করো না। তব মানুষ চিন্তা করছে। এই চিন্তা, ঘুমাচ্ছেন চিন্তা, উঠছেন চিন্তা, ঘুমাচ্ছেন চিন্তা নিয়ে, উঠছেন চিন্তা নিয়ে, কাজ করছেন চিন্তা নিয়ে। তো কে বই বেড়াচ্ছে আপনার সঙ্গে? বোঝা নিয়ে বই বেড়াচ্ছেন, চিন্তা। প্রার্থনা করতে পারবেন যদি চিন্তা থাকে? তো নিজেকে একবার দেখুন তো, প্রার্থনা করতে পারবেন? ফেসবুক অ্যান্ড ইউটিউব, যদি আপনার মনে চিন্তা থাকে, আপনি কি প্রে করতে পারবেন? বোঝা নিয়ে বেড়াচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, পারছে না, বোঝা নিয়ে বেড়াচ্ছে। লুক 12:22। এরপর যিশু তার শিষ্যদের বললেন, এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি করবে বলে দেহের বিষয়ে চিন্তিত হইও না। কি বলছে প্রভু? চিন্তিত, আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু সংগীতা 121 অধ্যায়তে লেখা রয়েছে কোথা থেকে সাহায্য আসবে, ওখানে লেখা রয়েছে কি সাহায্য তো সদা প্রভুর কাছ থেকে আসবে। লেখা রয়েছে সদা প্রভুর কাছ থেকে তোমার সাহায্য আসবে, তোমার প্রয়োজন ঈশ্বর তোমার মেটাবে। কিন্তু প্রভুর ধার্মিক
কথা খোঁজ তো করো। মতি 6:33 পদ অনুযায়ী ওই কাজটা তো করুন, ধার্মিকতা তো খোঁজ করুন, তার রাজ্যকে তো খোঁজ করুন। প্রভু বলে তোমার জীবনে যা কিছু প্রয়োজন তোমাকে সমস্ত কিছু দেওয়া হবে। কিন্তু তুমি বোঝা নিয়ে ঘুমাচ্ছ, বোঝা নিয়ে উঠছ, বোঝা নিয়ে ঘুমাচ্ছ, তো কতদিন তুমি হাঁটবে? যেতে হবে বর্ধমান, রসুলপুরে আটকে যাবে, বেহোশ হয়ে যাবে। পাশের লোকেরা বলবে কি হলো, তখন আপনি বলবেন একটু নাম্বারটা লাগিয়ে দিন না, বাড়ির লোকে বলুন না আমি বেহোশ হয়ে মাথা ঘুরে পড়ে গেছি। তখন আপনাকে কি করতে হবে, আপনার সঙ্গে আরো বাড়ির লোক 10 জন অ্যাড হলো, আবার ওই বোঝা নিয়ে বর্ধমান হসপিটালে গেছে। বুঝতে পারছেন? বোঝা, এই বোঝা থেকে বেরোতে হবে। বন্ধন এগুলো আপনাকে চেপে রেখেছে ভেতর থেকে। বাট আজ প্রভু কি বলছে জানেন আপনাকে? গীত সঙ্গীত 55 অধ্যায় 22 পদ প্রভু কি বলছে শুনুন। তোমার সব ভার তুমি সদাপ্রভুর ওপর ফেলে দাও। হালেলুয়া। পরিষ্কার বলছে কি তোমার জীবনের সব বোঝা সদাপ্রভুর ওপরে ফেলে দাও। সদাপ্রভুর উপরে ফেলে দাও। যদি আপনার বোঝা, এখন 100 কিলো চিন্তা রয়েছে, যদি বোঝাটা যদি প্রভু, ভাবুন 100 কুইন্টাল বোঝা রয়েছে, এরকম যুগে রয়েছে, যদি প্রভু ওই বোঝাটা নিয়ে নেয় টুক করে জাম্প করতে লাগবে কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, ইয়েস কি না? ইয়েস, কারণ আপনি বোঝাটা দিয়ে দিন। আর যদি বোঝা দিয়েও যদি আপনি এরকম থাকবেন, কিছু করার নেই। কাউকে ভাইকে বলছিলাম গাড়ির ঘটনাটা, একটা ভাই সবের ভাইয়ের বাড়িতে একটা গাড়ি রেখে দেয়। আমি বললাম যে রেখে গেছে ওর আর চিন্তা নেই। কার চিন্তা? কিন্তু চিন্তা যে দিয়ে গেছে ও জানে যে আমার গাড়িকে সঠিক, যে দিয়ে গেছে ও সারা রাত ভালো ঘুম দিয়েছে, বিন্দাস, সকালে গেছে গাড়ি পেয়ে গেছে। হালেলুয়া। ঠিক আছে, ও ভার দিয়ে দিয়েছিল সরবের পরিবারের ফ্যামিলিতে, নিয়ে নেবো। যে দিয়ে গেছে সে বিন্দাস, এরকম বাড়িতে রাত্রিরে ভালোভাবে করে দিয়েছে। তো ঠিক সেই রকম যখন প্রভু যিশু, বাইবেলে লেখা রয়েছে গীত সংহিতা 55:22, তুমি তোমার সমস্ত বোঝা সদাপ্রভুর ওপর ফেলে দাও। ফেলে দাও, দিয়ে দাও। যদি তোমার হৃদয়ে বোঝা আছে, তুমি জানো এই বোঝা আছে, বাট প্রভু কি বলছে? এই প্রভু পরিষ্কার হৃদয়তে বলো, প্রভু আমি আমার বোঝা, সমস্ত বোঝা, পরিবারের বোঝা, নিজের বোঝা, সমস্ত বোঝা প্রভু যিশু তোমাকে দিলেন। পরিষ্কার ঈশ্বর বাবা। তারপর কি বলছে? তিনি তোমার ব্যবস্থা করবেন। তিনি কি করবেন? কি করবেন? তিনি তোমার ব্যবস্থা যদি প্রভু ব্যবস্থা করতে লাগে তোমার, তখন তো তোমার সব প্রবলেমই সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? বোঝাটা দিয়ে দাও। 1 পিটার 5:7, 1 পিটার 5:7, 1 পিটার 5:7 কি লেখা আছে? তোমাদের সব চিন্তা ভাবনার ভার ভার কি করো? তার উপরে ফেলে দাও। কার উপরে? ঈশ্বরের। ঈশ্বরের উপরে। এবার আপনারা আমার উপরে টার্গেট করবেন না যে আমাকে দেখে বলছে, কিছু করার নাই, এটা প্রভু আমাকে দিয়েছে বলে আমি আপনাকে দিচ্ছি। ঈশ্বরের বাক্য কথা বলে, আপনাকেও কাটবে, আমাকেও কাটবে। ঈশ্বরের বাক্য সত্য আছে, মিথ্যা নাই, মিথ্যা নাই। ভেজাল প্রচার করি না, ভেজাল প্রচার করি না। জানেন বাইবেল কি বলছে? 2 কোরিন্থীয় 4 কি লেখা রয়েছে? বলুন। 2 কোরিন্থীয় 4 অধ্যায়। এই ব্যবস্থার কথা 2 কোরিন্থীয়
2 থেকে পড়ো। লোকে গোপনে হ্যাঁ যে সব লজ্জাপূর্ণ কাজ করে হ্যাঁ, তা আমরা একবারই করি না। আমরা একবারই করি না। আমরা আমরা কোনো কাজে ছলনা করি না। আমরা কোনো কাজে ছলনা করি না, না করব। ওয়েট, আমরা কোনো কাজে ছলনা করি না, না করব। তারপর ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য কোনো ভুলের ভেজাল দিই না। কোনো ভুলে ভেজাল দিই না। আমি পরিষ্কার, কোনো ভুলে ভেজাল আমরা দিই না, না আমরা দেব। ভুলে ভেজাল আমরা দিই না, এটা কমিটমেন্ট করেছিলাম না দেব। এক সময় ছিল, বাট এখন নয়, এখন নয়। আমরা কোনো ভুলে ভেজাল দিই না, আমরা ঈশ্বরের বাক্যকে ভেজাল ভাবে আমরা দিই না। আধেক সত্য আধেক মিথ্যা করে আমরা বলি না, যা যেটা লেখা আছে সেটা বলবো, সত্য বলবো। তারপর আমরা বরং ঈশ্বরের সত্য প্রকাশ করে ঈশ্বরের সত্যকে প্রকাশ করে তার সামনে সব মানুষের বিবেকের কাছে হ্যাঁ নিজেদের গ্রহণযোগ্য বলে তুলে ধরি। গ্রহণযোগ্য বলে তুলে ধরি। বুঝতে পারছেন? ঈশ্বরের বাক্যতে কোনো ভেজাল নেই, আমরাও দেব না। পরিষ্কার একদম। ওই জন্য অনেক লোকের হৃদয় লাগে, এখানে লাগে, কারণ আমরা বলে ভেজাল দিই না। এটা পল বলছে কোরিন্থীয় মণ্ডলীদেরকে, আমরা দিই না, আনা দেব। তো ওই জন্য ফার্স্ট পিটার আমরা 5:7 দেবো, তোমার সমস্ত চিন্তা ভাবনা কি করো ঈশ্বরের হাতে তুলে দাও। তারপর কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। দেখুন, তিনি তোমাদের বিষয় নিয়ে প্রভু আপনার জন্য চিন্তা করেন, আপনার জন্য চিন্তা করেন। আজ ওই জন্য মথির পুস্তক 11:28 বলছে, তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই প্রভুর কাছে এসো, কারণ আমি তোমাদের কি দেব? বিশ্রাম দেব। প্রভু তোমাকে কি দেবে? বিশ্রাম দেবে। আজকে সমস্ত চিন্তাধারা, যাই কিছু চিন্তা হোক না কেন, ছোট হোক, বড় হোক, মিডিল হোক, মাঝারি হোক, যাই হোক না কেন, সব কি করো? প্রভুর হাতে বলে দাও।